সিঙ্গল স্ক্রিনের তাণ্ডব, ইয়েস, সিঙ্গল স্ক্রিনের হল মালিকরা এবার এক্সাইটেড হয়ে পড়েছে খাদান নিয়ে। ইয়েস, যেখানে সিঙ্গল স্ক্রিনের তাণ্ডবটাই আসল হবে খাদানের, সেই সিঙ্গল স্ক্রিনের আপডেট কিন্তু এবার তোমাদেরকে দেব। এবং বাংলার অন্যতম কিছু পপুলার হল তারাও কিন্তু খাদান নিয়ে পোস্ট করা শুরু করে দিয়েছে, সেই আপডেটগুলো তোমাদেরকে দেব। তার আগে আমি একটুখানি বলতে চাই যে ভাই, দেভিয়ান্স এরা না সাংঘাতিক ফ্যান বেস, মানে দেব ফ্যান যারা রয়েছে তারা এত অ্যাক্টিভ আর এত দাদাকে ভালোবাসে, দেবদাকে ভালোবাসে, আমাকে অনর্গল আপডেট পাঠিয়ে গেছে, অনর্গল আপডেট পাঠিয়ে গেছে, পাগলের মতন ওরা আপডেট পাঠিয়ে যাচ্ছে, মানে পর 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 আপডেট পাঠিয়ে যাচ্ছে, মানে ওদের কোনো ক্লান্তি নেই, ওরা সারাদিন আপডেট পাঠাবে আমাকে, এটাই ওরা ডিসাইড করেছে। যাই হোক, আর আপডেট দুটো জিনিস বলেছিলাম, এই সেকেন্ডারি হচ্ছে আপডেট। ভাই দেবদার মানে বক্স অফিস কিং লোকে বলে, ভাই সত্যি আপডেট কিছু মানুষটাকে ঘিরে, মানে অনবদ্য আপডেট, সব ভয়ঙ্কর ভয়ঙ্কর আপডেট যাকে বলে আর কি, সেই আপডেটের বন্যা বইছে যাকে বলা যেতে পারে। যাই হোক, সেইটা তোমাদেরকে তো জানালাম। চলো, হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদান নিয়ে, খাদানের কোন কোন হলগুলোয় আসবে, সিঙ্গল স্ক্রিনের আপডেট দেবো। তো যাই হোক, আমাকে জানিয়ে দিয়েছে অলরেডি এই আপডেটটা, আমি তোমাদেরকে একটুখানি বলে দিই পুরো বিষয়টা। ওর নাম হচ্ছে সন্তু পান্ডা, ও কিন্তু দেবদার ফ্যান। তো ও অ্যাকচুয়ালি আমাকে এই বিষয়টা সবার আগে জানালো ওর ওখানে, এটা কিন্তু দেবদার এলাকা, দেবদার হোম টাউন বলা যেতে পারে, সেইখানে কিন্তু অলরেডি খাদান আসতে চলেছে। এবার আমি ওকে বারবার বলছিলাম যে কী বিষয়ে, কোথায়, কী না বৃত্তান্ত, তখন ও বলে যে 3টে শো দেবে, মানে সব শো, সিঙ্গল স্ক্রিন সব শো খাদানকে দিয়ে দেবে এখন থেকেই কিন্তু বলে দিল। ইয়েস বন্ধুরা, এই দেখো, ও টেক্সট করেছিল তাদেরকে, মানে হল মালিকদেরকে। তো ও জিজ্ঞেস করে খাদান সিনেমা কি দেবেন, বলছে হ্যাঁ দেবেন। তো সকালের দিকে দেবে, তখন ও যেটা মানে ওখানে যেখানে বলে, তখন বলে যে প্রাইস মিনিমাম ময়না বাজার জায়গাটার নাম, এবং প্রাইস মিনিমাম 120 টাকা করে, এবং সকাল দুপুর বিকেল এই 3টে শো লাগালে ভালো হয়। তো ওরা বলে দিয়েছে কোন কোন শো ওরা লাগাবে, ইভেন কি শো টাইমও চলে এসছে। এই দেখো, 12:30, দেখতেই পাচ্ছ পাশে, 12:30, 3:30, 6:30, এই 3টে শো, মানে একটা সিঙ্গল স্ক্রিনে 3টে শোই চলে, ঠিক আছে, কমার্শিয়াল ছবির বা যে কোনো সিঙ্গল স্ক্রিনে ছবি চললে 3টে শোই চলে। সেখানে কিন্তু খাদানকে পুরো সিনেমা হলটা দিয়ে দেবে, এই হলটা বলে দিয়েছে, এই যে প্রিয়া সিনেমা রাজীব। প্রিয়া সিনেমাটা কোথায়? ময়না বাজারে। ময়না বাজারটাই বা কোথায় তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না? এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের একটা জায়গাটার নাম হচ্ছে ময়না বাজারের ভিতরে অবস্থিত এই হলটার নাম হচ্ছে প্রিয়া সিনেমা হল। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম আপডেট। প্রিয়া সিনেমা মানে কিন্তু কলকাতার প্রিয়া সিনেমা নয়, বুঝিয়ে দিয়েছি, মিলিয়ে দিয়েছি, সন্তু দিয়েছে আপডেট, সব দেখিয়ে দিয়েছি, যা দেখিয়েছি সব উইথ প্রুফ দেখাবো, আমি ঠিক করেই রেখেছি। এখন যা আপডেট আসবে সব অফিসিয়াল। সেকেন্ডারিলি যেটা বলবো সেটা হচ্ছে উদয়ন সিনেমা, প্রচণ্ড পপুলার সিনেমা হল, তারা অলরেডি খাদান দ্য স্টোরি অফ পাওয়ার, তো এইটা দিয়ে অলরেডি তারা খাদানের টিজারটাকে পোস্ট করেছে তাদের টুইটার অ্যাকাউন্টে। এটা আমাকে হাসান পাঠালো, ওই যে বললাম সব দেভিয়ান্সরা একদম চূড়ান্ত অ্যাক্টিভ থাকে, যে আমার তরফ থেকে খবর চাই তাদের। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো বিষয়টা এটাই দাঁড়ালো যে উদয়ন সিনেমাতেও কিন্তু খাদান আসছে। এই যে হল লিস্ট আমরা দেওয়া শুরু করেছি খাদানের, আমি সত্যি বলছি কোনো বাংলা ছবির আমি 115 দিন আগে হল লিস্ট দিইনি, মানে রিলিজের 115 দিন আগে। তো রিলিজের 115 দিন আগে একে তো আমাকে হল লিস্ট দিতে হচ্ছে, এবং তারপরে এত হল, এবং যেখানে সিঙ্গল স্ক্রিন বলছে 3টে শো, এবং শো টাইমও তারা জানিয়ে দিয়েছে। তো আর এর থেকে বড় আর কি হতে পারে? মানে হল মালিকরা যে একটা সিনেমা নিয়ে কতটা এক্সাইটেড হতে পারে, দেবদার মাস কামব্যাক নিয়ে কতটা এক্সাইটেড হতে পারে, সেটা বোধহয় দেখে বোঝা যাচ্ছে। মানে গোটা বাংলা জাস্ট মানে কী হলো, মেতে উঠেছে, কিছু বলার নেই। মানে হল মালিকরা ডিসাইড করে ফেলেছে যে কোন কোন শো টাইমে দেবো, আর গোটা খাদানকেই দেবো। মানে পুষ্পাকে সরিয়ে, বেবি জনকে সরিয়ে, বাংলা সিঙ্গল স্ক্রিন হল মালিকদের প্রথম চয়েস অ্যান্ড প্রেফারেন্স খাদান। এটাই তো দাঁড়ালো, ব্যাপারটা তো এটাই দাঁড়ালো, কারণ পুষ্পা থাকবে সঙ্গে, তার মানে তারা পুষ্পাকে শো দেবে না, তারা বেবিজনকে শো দেবে না বলছে। এটা কারা বলছে? এটা কিন্তু উদয়ন সিনেমা বলছে না, এটা কিন্তু কলকাতার প্রিয়া বলছে না, এটা ময়না বাজারের প্রিয়া বলছে। কারণ ওই জায়গাটা থেকে কালেকশন আসাটা বেশি ইম্পর্ট্যান্ট, ওই সিঙ্গল স্ক্রিনের কালেকশন আসাটা বেশি ইম্পর্ট্যান্ট। বিশ্বাস করো বন্ধুরা, ওই সিঙ্গল স্ক্রিন দেবকে দেব বানিয়েছে, দীপক অধিকারীকে দেব বানিয়েছে। ওই সিঙ্গল স্ক্রিনের কালেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। যে সিঙ্গল স্ক্রিনে আজও দেবদা 10 কোটি টাকার কালেকশন দেয় প্রজাপতির মতন ছবি দিয়ে, তাহলে ভাবো যে খাদান কী করবে। মানে সিঙ্গল স্ক্রিনেরই তো ছবি এটা মূলত। তো সিঙ্গল স্ক্রিনের কিন্তু আসল খেলাটা দরকার।
তো এটা কিন্তু কলকাতা কেন্দ্রিকের গল্প দিচ্ছি না আমি। এটাই ভালো লাগছে যে তারা ডিসাইড করে ফেলেছে, ইভেন কি তারা পুষ্পা বা বেবিজন তাদের কাছে পাত্তাই পাচ্ছে না, তাদের কাছে পাত্তা পাচ্ছে দেবের খাদান। কারণ তারাও জানে, তারা দেবকে বিশ্বাস করছে, যেটা আমি বলেছিলাম যে প্লিজ হল মালিকরা যেন বিশ্বাস করে দেবদাকে। আর এটাই হচ্ছে, দেখেও ভালো লাগছে। বললাম না, খাদান দিয়ে নতুন কমার্শিয়াল যুগ খুলতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে। কমার্শিয়ালি সাকসেসফুল ছবি খাদান কিন্তু প্রথম এমন একটা সাকসেস এনে দেবে, যেটা দেখার পরে সবাই এ ধরনের ছবি বানাবে। মিলিয়ে নিও আমার কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।